আল্লাহ অভাব দূর করে দেয়। আর আসতে বলেন জবান খুলে বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ এমন একটি আমল, এমন এক ইবাদত যে আমল করলে কঠিন রোগাক্রান্ত ব্যক্তি রোগকে আল্লাহ তাবারাক তাআলা দুরূদ শরীফের উসিলায় তিনি শিফা দান করে দেয়। দুরূদ শরীফ এমন এক আমল, দুরূদ শরীফের আমলের কারণে আল্লাহ তাবারাক তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা তিনি মাফ করে দেয়। দুরূদ শরীফ এমন এক আমল যে আমল করলে বান্দার উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করে। আমি জানতে চাই আপনাদের কাছে, সেই দুরূদ শরীফ পড়তে আপনারা কি রাজি না রাজি না? কারা কারা রাজি না হাত তোলেন। হ্যাঁ, রাজি না কারা কারা হাত তোলেন। কারা কারা রাজি আছেন হাত তোলেন। দুই হাত, দুই হাত, দুই হাত তোলেন। সকলে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা, বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমরা রাসূলের দুরূদ চাই কি চাই না? আরো জোরে বলুন রাসূলের দুরূদ আমরা চাই কি চাই না? রাসূলের দুরূদ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? রাসূলের দুরূদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আমরা ওই রাসূলের দুরূদ পড়তে রাজি আছি না নাই? কারা কারা আছি দুই হাত তুলে আল্লাহকে আবার একটু দেখাই। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। তাহলে দুরূদ শরীফের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ও যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। আল্লাহু আকবার বলেন। যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন মদিনা মদিনা বলে জিকির করে। এ প্রিয় ভাইরা, আপনার আমার জন্য মদিনা বহু দূর, ঠিক কিনা বলেন? যেতে হলে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, এরোপ্লেন লাগবে, সরকারের অনুমোদন লাগবে, ইমিগ্রেশন ক্রস করতে হবে। কিন্তু আমার নবী
যে নবীর প্রেমে পড়ে দুরূদ শরীফ পাঠ করবেন, ওই নবী রাহমাতাল লিল আলামিন যদি তিনি মদিনার রওজা মুবারক থেকে এই মেঘনা নদীর কূলে, মেঘনা নদীর তীরে আসতে চায়, আমার নবীর জন্য ভিসার প্রয়োজন নাই, আছে না? আমার নবীর জন্য পাসপোর্টের প্রয়োজন নাই, আমার নবীর জন্য টিকিটের প্রয়োজন নাই, আমার নবীর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদনের দরকার নাই, সৌদি আরবের সরকারের অনুমোদনের দরকার নাই, পৃথিবীর কোন পরাশক্তির অনুমোদনের দরকার নাই। আমার নবী যদি চায়, আমার নবী যদি মনে করে গো আজকের এই জুমার রাতে আমার নবী মদিনা থেকে এই মেঘনার কোলে আশিক রাসূলদের সঙ্গে দেখা করবে, আমার নবী আসতে পারেনি? জোরে, আরে জোরে, আরো জোরে। কিভাবে পারবে? ভিসা নাই, টিকিট নাই, এরোপ্লেন নাই, সরকারের অনুমোদন নাই, তাহলে আসবে কেমন করে? কি করে আপনার সাথে দেখা করবে? একটা মাত্র শর্তের দরকার, একটা মাত্র শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আপনার ভাঙ্গা ঘরে, আপনার কুড়ে ঘরে, আপনার ওই দোতলা ঘরে, আপনার চালবিহীন ঘরে আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখা করে যাবে। বলবেন ভাই সাইফি ভাই শর্তটা কি? শর্ত হলো যদি আপনার হৃদয়ের কোণে আমার নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা ভরপুর করে রাখতে পারেন, নবীর প্রেম যদি সঞ্চয় করে রাখতে পারেন, চোখ দিয়ে যদি নবীর প্রেমে দুটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, হৃদয়টা যদি নবীর জন্য কাঁদতে পারে, মনটা যদি নবীর জন্য দেওয়ানা হয়ে যায়, হায় মদিনা, হায় মদিনা, ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই আপনাকে, এই কথা বলে যদি আপনি কাঁদতে কাঁদতে ঘুমের ঘরে যদি আপনি চলে যান, বালিশটা যদি ভিজিয়ে ফেলেন চোখের পানিতে, আমার নবী বলে আমার ভিসা দরকার নাই, আমার পাসপোর্টের দরকার নাই, আমি নবী রাহমাতাল লিল আলামিনের এরোপ্লেনের দরকার নাই, ইমিগ্রেশনের আমার দরকার নাই। আমার উম্মত যখন আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে যখন কাঁদে আর আমাকে যখন ডাকে, আমি নবী রওজা মুবারকে থাকতে পারি না, আমি নবী রাহমাতাল লিল আলামিন আমার ওই উম্মতের ভাঙ্গা ঘরে, ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে আমি নবী হাজির হইয়া আমার উম্মতের সঙ্গে আমি নবী দেখা করি। জবান খোলো খোলো কোন মারহাবা। কারণ আমার নবী মরা নবী নয়, আমার নবী হলো চিন্তা নবী, আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী রওজা মুবারকে এখনো তিনি উম্মতের জন্য গুনগুন 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 করে তিনি কাঁদে। কথা বলেন বাবা, ঠিক কিনা? ওই নবী রাহমাতাল লিল আলামিনের শানে দুরূদ শরীফ পড়লে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? আরে জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? এখন হয়তো কেউ বলবেন হুজুর বৈশা পড়বো না দাঁড়ায় পড়বো, শুয়া পড়বো, ডাইন কাতে পড়বো না বাম কাতে পড়বো, কোন কারণে পড়বো, কোন দিকে পড়বো? আল্লাহ কো শোনো, আমি আল্লাহ কোন কালের মধ্যে আমার নবীর আমি সীমিত রাখি নাই, আমার নবীর দুরুদ আমি আল্লাহ সীমিত রাখি নাই। আল্লাহ তা বলে আপনার হাবিবের দুরুদ, আপনার হাবিবের শান, আপনার হাবিবের মান, আপনার হাবিবের ইজ্জত, আপনার হাবিবের হুরমত আপনি কেমন করে রেখেছেন জানতে চাই। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على سيدنا وعلى कर लगिया कंदर ओ मन के छे तोर अपना निदान कालेर बंधु जिनी तिनी सोनार मदीना अल्लाहुम्मा सल्ली मरहबा मरहबा सैयदना তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ ওর কেউ তো তোমার আপন হবে না 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 হবে কথা বলেন না হবে ছেলেরে কষ্ট করে ডাক্তার বানালেন ছেলে বিবাহ করলো ছেলেও ডাক্তার ছেলের বউ ডাক্তার এখন বাবার কাছে আর মায়ের কাছে থাকার সুযোগ আর নাই কথা বলেন ঠিক কিনা তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ ওরে কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সে তো মদিনা বলেন যে জন হবে আপনা সে তো মদিনা বলেন যে জন হবে আপনা ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই আমার দয়াল নবী মায়ার নবী কাঁদিছেন সদায় কাঁদিছেন সদায় এমন দয়াল নবী এমন দয়াল নবী যার নাই উপমা যে জন হবে আপনা সে তো মদিনা বলেন যে জন হবে আপনা সে তো মদিনা তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ বলেন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ ওরে কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সে তো মদিনা বলেন যে জন হবে আপনা সে তো মদিনা কথা বলেন ঠিক কিনা আর জোরে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ উপস্থিত মুআজ্জাজ মুহতারাম অধ্যকার আয়োজিত জাকের পার্টি নরসিংদী জেলা মাধবদী থানার মূলদল এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মহাপবিত্র আজ মুশফার ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। মহতী জলসার সম্মানিত উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আলহাজ প্রফেসর ওয়াজুদ্দিন আকন্দ সভাপতি জাকের পার্টি নরসিংদী জেলা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে যাকে দাওয়াত করা হয়েছিল বিশেষ কাজ থাকার কারণে তিনি দেশের বাহিরে অবস্থান করছেন, জনাব রবিউল ইসলাম রবি
সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট। অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব সিদ্দিকুর রহমান নাহিদ, সভাপতি জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা ও সাবেক এজিএস নরসিংদী সরকারি কলেজ, সভাপতি জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী চান্দেরপাড়া সাটিরপাড়া নরসিংদী, সহসভাপতি জনাব শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়িক সেক্রেটারি নরসিংদী, বিশেষ অতিথি জনাব শাহাদাত হোসেন, সভাপতি জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক ফ্রন্ট নরসিংদী জেলা, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, সভাপতি জাকের পার্টি ছাত্র ফ্রন্ট নরসিংদী জেলা। অধ্যকার মাহফিলের অধ্যকারী জলসার সম্মানিত আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা রজব আলী মাসুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং সাধারণ সম্পাদক জাকের পার্টি রংপুর বিভাগ মূলধন হযরত মাওলানা এমদাদুল ইসলাম আশিকি, সাধারণ সম্পাদক জাকের পার্টি ময়মনসিংহ বিভাগ জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট, কারি রমজান আলী, ছাত্র বিশ্ব জাকের মসজিদ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক, সম্মানিত আয়োজক বৃন্দ এবং আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে আমাদেরকে সমবেত করে দিলেন। সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে উঠে ঈমানি বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ দুজা, নূরুল আলা নূর, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বরং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আকা, আমার সাহেব, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসরুল আদিস সাহেবের নূর কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পূর্ণ পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার এদেশের নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত মানুষের আশার স্থল হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পূর্ণ পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি হযরত খাজা মারুসা মিয়া মুজাদ্দিদি, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মেজুসা মিয়া মুজাদ্দিদি সাহেবের পূর্ণ পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি খাজা পরিবারের মহা সম্মানিত সকল সদস্য এবং সদস্য বৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুআজ্জাজ মুহতারাম, আলোচনা সুদীর্ঘ নয়, আলোচনা বহু হয়েছে, ঘুরে ঘুরে 11টার ঘর অতিক্রম করছে। কথা বলুন ঠিক কিনা? বাজার হুজুর বলতেন বাবা জানার নাম ইমাম নয়, মানার নাম হলো ইমাম। বলেন মানার নাম কি? আর একটু জবান খুলে বলতে হবে মানার নাম কি? আপনাদের এই নরসিংদী পাঁচ ধোনায় একজন হিন্দু ভদ্রলোক
যার বাড়ি, যিনি কোরআন শরীফকে বঙ্গানুবাদ করেছেন, নাম কি? কি নাম? একটু সবাই বলেন না। গিরিশ চন্দ্র সেন। বাড়ি কোথায়? বাড়ি হলো আপনাদের 5 দোলায়। এই হিন্দু ভদ্রলোক কোরআনকে বঙ্গানুবাদ করেছেন। মারা গেছে, বহু বছর হয়েছে। যে লোকটা কোরআনকে বঙ্গানুবাদ করলেন, আদৌ পর্যন্ত এই নরসিংদীর জমিনে যত মাহফিল হচ্ছে, যত মাহফিল হবে, যতগুলো মসজিদ আছে, যতগুলো মসজিদ কিয়ামত পূর্বে হবে, যতগুলো মাদ্রাসা আছে, যত ছাত্র আছে, শিক্ষক আছে, এখন পর্যন্ত গিরিশচন্দ্র সেনের জন্য হাত তুলে কেউ কি বলেছে, আল্লাহ ভাই গিরিশচন্দ্র সেন কোরআনকে বঙ্গানুবাদ করেছে, আল্লাহ তুমি ভাইকে জান্নাতি বানাইয়া দিও? বলেছেন? বলেছেন? বলবেন? কেন বলবেন না? অথচ এই মাহফিলে অনেক শ্রোতা আমরা আছি, কোরআনের বঙ্গানুবাদ তো দূরের কথা, আমরা আরবি যে 29টি হরফ, আরবি 29টি হরফ আমরা পড়তে পারি না। আছি না নাই? আছি। সূরাতুল ফাতিহা আমরা ঠিক মতো তেলাওয়াত করতে পারি না। এমন বহু মুসল্লি আমরা আছি, এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের কত রাকাত নামাজ ফরজ, কত রাকাত নামাজ সুন্নত মুআক্কাদা, কত রাকাত নামাজ সুন্নত গায়রে মুআক্কাদা, আমরা অনেক মুসল্লি জানি না। অথচ এই মানুষগুলোর মধ্যে আব্দুল করিম, আব্দুল জব্বার, এ টু জেড কেউ যদি মারা যায়, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আব্দুল খালেক ভাই মারা গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। বলি? কথা বলেন, বলি কিনা? আমরা তাকে চাই, কি চাই? আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম, ছোট জান্নাত না, যিনি সূরা ফাতিহা পারে না, কথা বলেন না, যিনি ঠিক মতো সূরা ফাতিহা পাঠ করতে পারে না, যিনি কোরআনের অর্থাৎ আরবি 29টি হরফ পাঠ করতে জানে না, সে মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করি কি আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবে। আর যিনি কোরআনের বঙ্গানুবাদ করলেন, তার জন্য ছোট জান্নাতটাও চাইলাম না। কারণটা কি ভাই? হ্যাঁ, কথা বলেন না। এই জন্যে আমার কেবলাজান হুজুর মহাসমুদ্রের পানিটাকে ছোট্ট ঘুমিয়ে শিশুতে আনছে, এনে বলছে, বাবা জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। যদিও আব্দুল করিম সূরা ফাতিহা ঠিক মতো পাঠ করতে পারে না, যদিও আব্দুল করিম আরবি 29টি হরফ সে পড়তে পারে না, কিন্তু সে বিশ্বাস করেছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। সে বিশ্বাস করেছে আল্লাহর সাথে কোন শরীক নেই। সে বিশ্বাস করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আখিরি নবী, তিনি হলো আখিরি পয়গম্বর। কথা বলেন ঠিক কি না? এই বিশ্বাসটুকু করার কারণে কোন আমল নাই, কোন বন্দেগী নাই, কোরআন তেলাওয়াত সহিভাবে করতে পারে না, কিন্তু তার জন্য জান্নাতের উচ্চ মাকাম আমরা চাই। কারণ তার ভিতরে কোন আমল যদি নাও থাকে, তার ভিতরে ঈমানের নামের যে বীজ, আল্লাহর যে ভয়, রাসূলের যে প্রেম, এই প্রেমটুকু তার অন্তরে আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্যে তরিকতের মাহফিলে বয়ান হয় কম, তালিম হয় বেশি। কথা বলেন না? বয়ান হয় কম, তালিম হয় বেশি। এখানে যারা বসে আছেন, যদিও অনেকে মাদ্রাসায় যান নাই, আমার চাইতে ওয়াজ আপনারা কম জানেন না। কারণ 60 বছর 70 বছর ধরে সেই পূর্বের বক্তা যারা
তাদের ওয়াজ শুনতে শুনতে, যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনতে শুনতে কানতে কানতে ফিট হয়ে যাইতেন, ঠিক না? কত বক্তা আসলো গেল, শ্রোতা তো আপনারাই রইলেন। সুতরাং আপনারাও প্রত্যেকে এক একজন ইনশাআল্লাহ বক্তা হয়ে গেছেন। যদি আমল করেন বক্তার সাথে আপনারা এক একজন আল্লাহর ওলিও হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কেবলাদান হুজুর বলতো, বাবা জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। আমরা যতটুকুই জানি না কেন তার উপর আমাদের ইমান আনতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার পড়লো ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার পড়লো ইমানের সাথে, আল্লাহর হাবিব বলে ফাদাখালাল জান্নাত, আমার আল্লাহ তাবারাক তাআলা একদিন না একদিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জবান খুলে বলেন মারহাবা। ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে আল্লাহর খাসে নূরে তোয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, আল্লাহর খাসে নূরে তোয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ বলেন, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, আবার কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ বলেন, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সবাই বলুন মারহাবা, মারহাবা। আর জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর জোরে আল্লাহ নবী ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগলিস দীনিকা ইয়াকফিকাল আমালাল কলিল। নবী কয় উম্মতেরা শোনো, মারহাবা মারহাবা বলেন, শোনো, তোমার ঈমানটা তুমি মজবুত করো। জোরে জোরে কি কি কি? রাসূল বলে তোমার ঈমানটা তুমি মজবুত করো, ঈমান তুমি খাঁটি করো। আমল যদি তোমার কম হয়, আমল যদি তোমার কম হয়, তোমার জন্য নাজাতের ফয়সালা করা হবে।
যদি তোমার ঈমান খাঁটি হয়। কথা বলে ঈমান খাঁটি হয়। ঈমান কি? ঈমান হলো অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি আপনার সঠিক থাকে, 1 টাকা যদি জমা রাখেন সেই টাকা ফিরে পাওয়ার গ্যারান্টি আছে। আর অ্যাকাউন্ট নাম্বার যদি ভুলে যান, কোটি টাকা রেখেও অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার যদি ভুল দেন, কোটি টাকা রাখার পরেও সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা নাই। রাসূল কয় তোমার ঈমানকে মজবুত করো, ঈমানটা তোমার খাঁটি করো। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি খাঁটি হয়, আমল যদি তোমার অল্প হয়, কতটুকু? ওই যে বলছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তুমি এতটুকু বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, কোন আমল তোমার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই 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 নাই, কোন আমল তোমার নাই। শুধু তুমি বলেছিলা ঈমানের সাথে একবার মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল কয় উম্মত রে আমার, নিরাশ হইও না। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 70 বছর ধরে নামাজ পড়ো নাই, 80 বছর ধরে নামাজ পড়ো নাই, 1000 কোটি টাকার মালিক হয়েছো, এখনো একবার হজ করো নাই, এখনো তুমি ঠিক মতো যাকাত দাও নাই, এখনো তুমি ঠিক মতো ফিদিয়া দাও নাই, এখনো তুমি দান সদকা করো নাই। তোমার বয়স হয়ে গেছে 90, তোমার এখন দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো তোমার শুকনো হয়ে গেছে, তোমার হাড় বাঁকা হয়ে গেছে, তোমার কালের চামড়া গুলো এখন নরম হয়ে গেছে। ও বান্দা, কিন্তু আমল তোমার নাই, সব গুনাহ তুমি করেছো, সব গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তোমার রহমত কি জানতে চাই। আমার আল্লাহ আমার রহমত হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত হলো আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু যার থাকবে, পাহাড় পরিমাণ গুনাহ যদি তার থাকে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার নরসিংদীর ভাইয়েরা, বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন না? যে মাইক দিয়ে এখন আমি কথা বলি, হয়তো এই মাইকটা দিয়ে আগামীকাল সকালে কার জানি একটি সুখ সংবাদ প্রকাশ করা হবে, কেউ আমরা জানি না। কথা বলেন, জানি? কেউ আমরা জানি না। আমার আল্লাহকে বান্দা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ, আমি বড় জুলুম করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, এখন গুনাহ মাফ করব কোথায়? আমার আল্লাহকে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, বান্দা তুমি যখন তোমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, এর মানে নামাজ পড়ো নাই, আল্লাহর ক্ষতি হয় নাই, ক্ষতি কার? জোরে বল, ক্ষতি কার? তুমি রোজা রাখো নাই, আল্লাহর ক্ষতি হয় নাই। ইয যালামু, তুমি নিজে নিজের উপর জুলুম করেছো। হজ করো নাই, আল্লাহর ক্ষতি হয় নাই, ক্ষতি তোমার হয়েছে। যাকাত দাও নাই, ক্ষতি আল্লাহর হয় নাই, ক্ষতি তোমার নিজের হয়েছে। আল্লাহ ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম, ও বান্দা তুমি যখন তোমার নিজের নফসের উপর জুলুম করেছো, জাউকা জাউকা জাউকা, তোমরা দেরি করো না, ডাইনে বামে দৌড় দিও না, উত্তরে দক্ষিণে দৌড় দিও না, অমুক তমুক জায়গায় তোমরা দৌড় দিও না। কেবলাদার হুজুর বলতো, বাবা যার তার হাতে হাত দিও না। মানুষ নামার অনেক ধোঁকাবাজ আছে যারা তোমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে।
কথা বলেন। আজকে পীর নামের বহু বন্ধা, পীরের নাম দিয়ে বহু রকম ভণ্ডামি চলে, কথা বলেন না। মামার ফাতুর নাম দিয়ে আজকে বহু রকম ভণ্ডামি চলে। কেরামত দেখায়, আকাশ দিয়ে উড়ে যায়, পানির উপর দিয়ে হেঁটে যায়। কেবলা জান বলে বাবা, কোন মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যায় তাকে আল্লাহওয়ালা বলা যাবে না। কোন মানুষ যদি পানির উপর দিয়ে হেঁটে যায় তাকে আল্লাহওয়ালা বলা যাবে না। দেখতে হবে তার উড়ে যাওয়ার মধ্যে শরীয়ত আছে কিনা। কি 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 আরো জোরে বলেন কি? দেখতে হবে তার উড়ে যাওয়ার মধ্যে শরীয়ত আছে কিনা। যদি কোন ব্যক্তি পানির উপরে দিয়ে হেঁটে যায় দেখতে হবে তার পানির উপরে হেঁটে যাওয়ার মধ্যে শরীয়ত আছে কিনা। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, যা উকা, এদিক ওদিক দৌড় দিও না, যার তার কাছে হাত দিও না। আল্লাহ যাব কোথায়? আল্লাহ কয় ঠিকানা হলো আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের দরবার, ওই সোনার মদিনা। আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের দরবারে, ওই মদিনা মুনাওয়ারায় চলে যাও। যাও কা আমার হাবিবের দরবারে যাও, আমার বন্ধুর দরবারে যাও, আমার মাহবুবের দরবারে যাও। আব্দুল করিমও মানুষ, আমার নবীও মানুষ। আব্দুল জব্বারও মানুষ, আমার নবীও মানুষ। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেবও মানুষ, আমার নবীও মানুষ। খানে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও মানুষ, আমার নবীও মানুষ। আমার নবী কয় না আব্দুর রহমান সুদাইসির কাছে যাও, আমার নবী কয় না বাইতুল মুকাররমের খতিবের কাছে যাও। আল্লাহ তাহলে যাব কোথায়? কোথায় যাব? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমি তো আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, বেবিচারি করে ফেলেছি, আমি আমার নিজের উপর অত্যাচার করে ফেলেছি। যাব কোথায়? আল্লাহ কয় যাউকা, তোমরা আমার হাবিবের দরবারে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আমার হাবিবের দরবারে যাইয়া আমার হাবিবের ওসিলা করে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, বাকি জীবনে আর আমি গুনাহ করব না। আল্লাহু আকবার বলেন। আমার হাবিবুল্লাহর দরবারে যায় তওবা করো। আমার হাবিবুল্লাহর দরবারে যায় যদি তওবা করো, শুনে নাও, আমার হাবিবুল্লাহর দরবারে যায় তোমরা তওবা করো। আর আমার হাবিবুল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য তোমাদের পক্ষ থেকে আমার যদি বলে আল্লাহ মাফ করে দাও, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। সূরা নিসা অর্থাৎ কোরআন শরীফের 4 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 66। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার বন্ধু যদি বলে তোমাদেরকে ক্ষমা করে দিতে, আমি আল্লাহ ক্ষমাশীল হয়ে যাই। আমার বন্ধুর সাথে আমার ওয়াদা, আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আরো জোরে বলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই নরসিংদী সহ সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এমন কোন মায়ের বেটা কি আছে গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমি চাইলে আল্লাহ তোমার মাফ করে দিব? পারবে? পারবে না। আল্লাহ আমার হাবিব যদি বলে মাফ করে দিতে, আমি আল্লাহ তোমার মাফ করে দিব। আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াশীল। জবান করে কোন মারহাবা। আরে জোরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? এবার আসেন কেমন গুনাহগুলো মাফ করে। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস যিনি riwayat করেছেন, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, আবু শাইবা বলেন, আবু দাউদ বলেন, যেই কোন হাদিস খোলেন
প্রিয় ভাইয়ের আমার, প্রতিটা অধ্যায় খুললে দেখা যায় ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহু আকবার বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক। মারহাবা মারহাবা। আজকে আমার নরসিংদীর মায়েরা যারা এই মাহফিলে যারা এসেছে, এই জলসায় যারা এসেছে, তাদের জন্য শুভ সংবাদ। নরসিংদীর আমার বাবারা ভাইয়েরা যারা এই মাহফিলে এসেছেন, আপনাদের জন্য আজকে দিচ্ছি সুন্দর একটি সুসংবাদ। মারহাবা বলেন। বলবেন হুজুর কিসের সুসংবাদ? সুসংবাদ হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায়, অর্থাৎ তিনি এশার নামাজ পড়ে ঘরে বসে আছেন নিজের হুজরায়। এর মধ্যে ওনার ঘরের দরজায় একজন সুন্দরী, তপস্বী, সুশ্রী একজন নারী গেলেন। গভীর মনোযোগ, বাচ্চাদের দিকে কান দিবেন না। একজন নারী এসে হযরত আবু হুরায়রার ঘরের দরজায় এসে সালাম দিলেন। আবু হুরায়রা ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলে দেখলেন একজন নারী দাঁড়িয়ে আছে। ওই আগন্তুক মহিলা বলছে, হে আবু হুরায়রা, আমি আপনার কাছে একটা মাসআলা, একটা ফতোয়া জানতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। কি জানতে এসেছে? একটা ফতোয়া জানতে এসেছি, একটা মাসআলা, শরীয়তের একটা মাসআলা জানতে এসেছি। হযরত আবু হুরায়রা বললেন, বলেন কি মাসআলা, কি ফতোয়া? মহিলা ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, আমি জিনা করেছি। কি জিনা? একটু জোরে বলেন না। আমি জিনা করেছি, ব্যভিচারী করেছি। গভীর মনোযোগ। জিনা করার কারণে, ব্যভিচারীতে লিপ্ত হওয়ার কারণে আমার গর্ভে সন্তান আসলো। কি বৈধ না অবৈধ? সন্তান আসলো। আবু হুরায়রা, আমার গর্ভের সন্তান প্রসব হলো, এর মানে সন্তান আমার জন্মগ্রহণ করলো। সন্তান জন্মগ্রহণ করার পরে আবার আমি চিন্তা করলাম এই সন্তানের পরিচয় কি দিব, যেহেতু সন্তানটা অবৈধ। সন্তান কি অবৈধ, কি পরিচয় আমি তাকে দিব? আবু হুরায়রা রে, ওই সন্তানের পরিচয় দিতে পারবে না, পারবো না মনে করে আমি আমার ওই সন্তানটার গলা টিপে হত্যা করেছি। কি আজকে আমার দেশে অহর পত্র পত্রিকায়, মিডিয়া আমরা খবরগুলো দেখতে পাই। যুবক যুবতীরা বেসামাল হয়ে ফ্রেন্ডশিপের নামে আজকে অবৈধ মেলামেশা করে, এখনো জেনার তারা লিপ্ত হয়। অবৈধ মেলামেশার পরে আবার যে সন্তান তার গর্ভে আসে, সন্তানকে গর্ভপাত করে তাকে ডাস্টবিনটার মধ্যে ফেলে দেওয়া হয়। আছে না নাই? জবাব করে আছে না নাই? দয়া করে 2-4 জন মানুষ আপনারা সামনে যান, বাচ্চাদেরকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। স্বেচ্ছাসেবক যারা আছেন, মাহফিলের ভলান্টিয়ার যারা আছেন, পিছনের এই যে বিছনাগুলো পরিষ্কার করে দেন, ধুলাবালি পরিষ্কার করে দেন, যেন মানুষ কষ্ট করে। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 marhaba, Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah Qur'an sallallahu alayhi wasallam। কষ্ট হচ্ছে? কি করলো? এক নাম্বার করলো জানা, মনে আছে? দুই নাম্বার করলো সন্তান হত্যা। যেই সন্তান হত্যার ব্যাপার আল্লাহ পাক কাল হাসরের মধ্যে ডাক দিয়ে বলবে বি আইয়ে জামবিন কুতিলাত, কোন অপরাধে সেই সকল শিশুদেরকে তোমরা হত্যা করলা। মহিলা ডাক দিয়ে বলে আবু হুরায়রা, বড় বড় দুইটা অপরাধ আমি করলাম। এরে আবু হুরায়রা, আমার বড় ভয় হয়। কি হয়? আজকে 10 জন হত্যা করার পর আমাদের ভিতর ভয় আসে। আমার বড় ভয় হয়, না জানি আমার আল্লাহ আমার জন্য কি ক্রিয়াদায়ক শাস্তির ব্যবস্থাই না তিনি করে রেখেছে। আবু হুরায়রা, আপনি বলেন, আমি যদি এই মুহূর্তে তওবা করি, কি কি জোরে বলেন না, আমি যদি এই মুহূর্তে তওবা করি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আবু হুরায়রা চিন্তা করলেন, এক নাম্বার হলো জানা, কবিরা গুনাহ। দুই নাম্বার হলো হত্যা, সেটাও কবিরা গুনাহ। আবু হুরায়রা কয় না না, আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে না, অনেক বড় গুনাহ করেছো তুমি। হযরত আবু হুরায়রার কথা শুনে মহিলাটা ডাক দিলেন, আল্লাহ, আল্লাহু আকবার বলেন না। তুমি যদি আমার ক্ষমা না করো, কে আর আমারে ক্ষমা করবে? তুমি ছাড়া যে আমার আর কোন মালিক নাই। মহিলাটা চিৎকার দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সঙ্গে মসজিদে নববীতে তিনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায়ের পর আল্লাহর নবী ঘুরে বসতেন, নালিশ শুনতেন, কার কি সমস্যা, কার কি জানার দরকার। নবী নালিশ শুনতেন, যেটা আমার কেবলাদার হুজুর বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আলী সাহেব তিনিও করতেন। নামাজের পর পর কেবলাদার হুজুর দক্ষিণ হুজরা মোবারকে বসতেন। কথা বলেন ঠিক কিনা?
হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন, ফিদাকা ইয়া বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার, ও রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে একটা ফতোয়া জানতে চাই, একটা মাসআলা জানতে চাই। নবী আবু হুরায়রা কি মাসআলা বলেন? হযরত আবু হুরায়রা বলল, হুজুর গত রাত আমার কাছে একজন নারী এসেছিল, যুবতী, এই অপরাধ সে করেছে, আমার কাছে জানতে চেয়েছে সে যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ তাকে মাফ করবে কিনা। নবী আবু হুরায়রা আপনি কি জবাব দিয়েছেন? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, দুইটা গুনাহ হলো কবিরা, যার জন্য আমি তাকে বলে দিয়েছি তার গুনাহ মাফ হবে না, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, বলছি তার গুনাহ মাফ হবে না। আমার নবী আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আপনার ফতোয়া আপনি ঠিক দেন নাই, আপনার মাসআলাটা ঠিক হয় নাই। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাসআলা কি? আমার নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা শোনো, আমার আল্লাহর মাসআলা কি শোনো। আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার পৃথিবীর আমার বান্দা বান্দীরা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কি বলে? আবু হুরায়রা শোনো, আমার আল্লাহ কয়, আমার বান্দা ইল্লা মান তাবা, বান্দা যখন ফিরলো, কোথা থেকে ফিরলো? এতদিন জানা করেছে, এখন আল্লাহর ভয় ঢুকেছে, আল্লাহ আমি আর জানা করব না, জোরে 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 জোরে, আমি আর জানা করব না। এতদিন মিথ্যা বলেছে, এখন বান্দা বলবে আল্লাহ আমি আর মিথ্যা বলবো না। এতদিন বান্দা চুরি করেছে, এখন বান্দা ওয়াদা করেছে আর বান্দা চুরি করবে না। এতদিন জানা করেছে, এখন বান্দা ওয়াদা করবে আর জানা করবে না। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা, বান্দা যখন ফিরলো, ও আমানা, বান্দা যখন নেক আমল শুরু করে দিল, বান্দা যখন অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের পথে যখন আসলো, ও আমিলা আমালান সালিহা, বান্দা যখন নেক আমল শুরু করে দিল, ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাবারাক তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। গুনাহ শুধু মাফ করে না, আমার বান্দার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে আমার আল্লাহ নেকে রূপান্তরিত করে দেয়। আল্লাহু আকবার বলেন। কি করে দেয়? নেকে রূপান্তরিত। জোরে জোরে কি করে দেয়? বোতলে কি? পানি। জোরে, বোতলে কি? পানি। বোতলে আছে পানি। এখন যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ বোতলের পানিকে দুধ বানিয়ে দিতে পারে কি পারে না? আরে জোরে পারে কি না? আমার আল্লাহ দুধ বানিয়ে দিতে পারে। তাহলে শোনেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতে, অর্থাৎ তিনি যখন খলিফা হযরত ওমর, তিনি খেলাফত চলাকালীন সময় উনি রাতের বেলা কখনো ঘুমাইতেন না। মারহাবা বলেন না। রাতের বেলা কি ঘুমাইতেন না? কি করতেন? তিনি রাতের বেলায় হেঁটে হেঁটে পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষগুলো দুঃখে আছে, কোন মানুষগুলো খেয়ে আছে, কোন মানুষগুলো না খেয়ে আছে। তিনি সবার খবর নিতেন। প্রয়োজনে নিজের কাঁধে করে আটার বস্তা তার দেশের জনতার ঘরে ঢুকিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যে হযরত ওমরকে শয়তান পর্যন্ত ভয় পেত, কে?
আর আমগরে দেখলে তালি দেয়, বুঝতে আইতেছে নাকি? হযরত ওমর রাতের বেলায় হাঁটে, হঠাৎ করে দেখে রাস্তা দিয়ে এক যুবক চাদরটা মুড়ে দিয়া রাস্তা পার হচ্ছে। হযরত ওমর ডাক দিলেন, এই যুবক দাঁড়াও। হযরত ওমরের কণ্ঠ শুনে যুবক চিনে ফেলছেন তিনি আব্দুল করিম আর আব্দুল সাত্তার না, তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলেন মারহাবা। দাঁড়িয়ে গেছে যুবক, একটু শোন, আমার দিকে তাকান, শোনেন। যুবকের চাদরের নিচে মদের বোতল, জোরে যাদের বয়স ৬০-৭০ হয়ে গেছে, আজকের মাহফিল ক্ষমা পাবার মাহফিল। যদি শোনার মতো শুনতে পারেন, যদি বুঝার মতো বুঝতে পারেন, যদি তওবার মতো তওবা করতে পারেন, আজকে নিষ্পাপ হয়ে এই মাহফিল থেকে যাবেন। আল্লাহু আকবার বলেন। বগলের নিচে কি জোরে বসে আছি আমরা যারা এখানে সুদখোর থাকতে, কথা বলেন না, জানাখোর থাকতে, ঠকবাজ থাকতে, সন্ত্রাস থাকতে, তবে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তাকনা তুমি রহমাতিল্লাহ থাকতে পারে, জানাখোর থাকতে পারে, মদখোর থাকতে পারে, নারীখোর থাকতে পারে, অপরাধী থাকতে পারে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আজকের এই মাহফিলে কোনো সমস্যা নাই যদি তোমরা বুঝার মতো বুঝতে পারো, যদি তোমরা আজকে তওবার মতো তওবা করতে পারো, আজকে তোমরা ওলি হইয়া এই মাহফিল থেকে বাড়িতে যাবা। আল্লাহু আকবার। এই মাহফিল যেন কোনো মাহফিল না। আব্বাজান হুজুর বলতো, বাবা যে এলাকায় তরিকায় নকশবন্দি মুজাদ্দিদের মাহফিল হয়, ওই এলাকার কবরের আযাব আল্লাহ কমপক্ষে 40 দিন মাফ করে দেয়। নাটক না, এই মাহফিল গীবতের মাহফিল না, কথা বলেন না, খুব মনোযোগ। বগলের নিচে কি ডাক দিছে কে? হযরত ওমর। ডাক দিছে কে? ধরা পড়লে জীবন শেষ, ধরা পড়লে কি জীবন শেষ। যুবক চিন্তা করছে, আল্লাহ বলছে তওবা করলে মাফ করে দেয়, তওবা করলে কি মাফ করে দেয়। যুবক চিন্তা করে, ওমর আমার কাছে আসতে আসতে আমি তওবা করে ফেলি। আল্লাহু আকবার বলেন না, বলবেন হুজুর এই বিপদে ফেরা তওবা করলে তওবা মাফ হয়? আরেক মজার কাহিনী শোনেন। হাদিস শরীফে রিয়াদুস সালিহিনের মধ্যে একটা হাদিস দেখলাম। সেটা কি? আল্লাহর নবীর এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন যুদ্ধ হচ্ছে। সাহাবী নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন যুদ্ধ শুরু হলো, কাফের আর মুসলমান। কাফের আর কে? মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, কোন কাফের আমার ডান হাত কেটে ফেললো। কি কেটে ফেললো? আমার ডান হাতটা কেটে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, কাফের আমার ডান হাত কেটে ফেললো কেন? আমি মুসলমানের জন্য আমার ডান হাত পড়ে গেল। দুই হাতের মধ্যে হাত আছে আমার, আর একটা কয়টা? একটা। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে আমি যদি মনের শক্তি নিয়ে এক হাত দিয়া ওই কাফের উপর আমি আঘাত করি, এমন আঘাত যে আঘাতের কারণে কাফের মারা যাবে, কি সে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বুঝতে পারছে কোপটা মারলে আমি শেষ। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে যদি ওই কাফের বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
কথা বলেন না। ওই মুহূর্তে আমার তরবারের ভয়ে, কিসের ভয়ে? আমি তার আঘাত করলে সে মারা যাবে, এই জন্য সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার হত্যা করব না? সে তোমার একটা হাত কেটে ফেলছে, এখন যে সে কলমা পড়তেছে, এটা পড়তেছে মরার ভয়ে। কিসের ভয়ে? মরার ভয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে হত্যা করব না? আফসোস, আজকে বাংলাদেশে আলেমরা বক্তাগিরি করে, আজকে লেলিয়ে দেয়, ভেঙে দেয়, অমুকে আটকা ফিরা। কথা বলেন না? অমিল হলে একজন মিলাদুন নবী জায়েজ কয়, আরেকজন মিলাদুন নবী না জায়েজ কয়। এই মিলাদুন নবী জায়েজ না জায়েজ লইয়া একদল আরেক দলকে হত্যা করে, অথচ তার আল্লাহ এক, অথচ তার রাসূল এক, অথচ তার কোরআন এক, অথচ সে এক আল্লাহর ইবাদত করে, তার নামাজ 5 ওয়াক্ত। যে মিলাদ পড়ে না তার নামাজ 5 ওয়াক্ত। একটু মতের বিপরীতের কারণে হত্যা করতে দেরি করে না। আমি বলবো ভাই, ওলামায়ে কেরাম, একটু আমার রাসূলের আদর্শটা দেখো, একটু রাসূলের আদর্শ দেখো। রাসূলের আদর্শটা কি? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তরবার ধরলাম তার মারবো, সে তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তারে হত্যা করব না? নবী কয় না। নবী কি কয়? না। জোরে জোরে নবী কি কয়? না। নবী কয় না। হুজুর, সে আমার এক হাত কেটে ফেলছে, আমি কি হত্যা করব না? নবী কয় না। ইয়া রাসূলুল্লাহ, সে আমার এক হাত কেটে ফেলছে, আমি কি তাকে হত্যা করব না? নবী কয় না। কেন? সে তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। এবারে যুবক চিন্তা করে, ওমর আসতে আসতে তওবা করে ফেলি, আল্লাহ আর জীবনে মদ পান করবো না। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আরেকজনে কোন? সুবহানাল্লাহ। তওবার আগে, মুনাজাতের আগে তওবা করে ফেলেন, আল্লাহ আর জীবনে মিথ্যা বলবো না, চুগলখুরি করবো না, জিনা করবো না, মানুষ ঠকাবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোন প্রকার শরীয়তের বরখেলাপি কাজ করবো না। আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুনাজাতের আগে মাফ করবে। আর এই কথা তো আমার না, কথা আমার আল্লাহ বলছে কোরআনে। ঠিক। যুবক মনে মনে আল্লাহ, আমি তওবা করে ফেললাম, আমি আর জীবনে মদ পান করব না। আল্লাহ, তুমি আমার মদের বোতলের মদটার তুমি দুধ বানায়া দাও। কি কি? জোরে। ওরে আল্লাহ, তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, বলেন মৌলা তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউরে দুঃখে, কাউরে সুখে, কাউরে রাখো ভালা খানা। আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আরে মৌলা তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুন হইল। ফুল বাগিচা পশম কেন জ্বলে না? আল্লাহ, আগুন ফুল বাগিচা পশম কেন জ্বলে না? মৌলা তোমার লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি
কাউরে দুঃখে কাউরে সুখে কাউরে রাখো ভালা খানা আল্লাহ তোমার হরে মৌলা তোমার লীলার খেলা। জবান খোলো কোন মারহাবা। যুবক কি কয়, আল্লাহ মদের বোতলটা দুধ বানাই দাও, পারেনি জোরে তো আল্লাহ যে আল্লাহ মদের বোতলের মদকে দুধ বানাইতে পারে, ওই আল্লাহ আমার জীবনে 45 বছরের গুনাহ, আপনার জীবনের 60 বছরের গুনাহ, আপনার জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ নেক বানাইতে পারে। বিশ্বাস আছে? যদি খায় বিশ্বাস তাহলে পারে। আল্লাহু আকবার বলেন। যুবক হযরত ওমর যুবকের কাছে আসলেন, এসে বলে, যুবক হুজুর চাদরের নিচে কি? চাদরের নিচে কি? হুজুর দুধ। কি? জোরে জোরে আরে জোরে। এখন আপনি কি বলতে পারবেন যে আমার 60 জীবনের গুনাহ নাই, সব নেক? কেন পারবেন না? এই পারবেন না দেখিয়ে তো নেক হয় না। ঈমান আনতে হবে আপনাকে। আমি তওবা করলাম, আমার 60 বছরের গুনাহ আমার আল্লাহ নেক বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক যদি টাটকা মদের বোতলের মদকে তোবা করার কারণে বিশ্বাস করে আল্লাহ দুধ বানাইয়া দিছে, আমি কেন পারবো? যুবক হুজুর দুধের বোতল। ওমর চিন্তা করে, এত রাত দুধের বোতল কেন? বাইর করো। বাইর করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর হাতে দিলেন, মুখ খুললেন, টাটকা গরম দুধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক কোথায় যাও? যুবক এখন আর কোনো কথা বলে না। আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে হু করে কেঁদে দিয়েছে। আল্লাহ, তুমি তোমার বান্দারে এত ভালোবাসো, তুমি তোমার বান্দারে এত ভালোবাসো, এক মুহূর্তের তোমার কারণে তুমি তোমার বান্দার মদের বোতলের মদ তুমি দুধ বানাইয়া দিলা। আল্লাহকে বান্দার আমি তো ওয়াদা করেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমি তো ওয়াদা করেছি, বান্দা যখন তওবা করে ফিরে, বান্দা যখন ঈমান আনে, বান্দা যখন নেক আমলের নিয়ত করে, আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। শুধু মাফ করে তাই না, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলোরে আমি আল্লাহ নেকে রূপান্তরিত করে দেই। আল্লাহু আকবার। ও মুসলমান বাবারা, ও যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ওই আল্লাহর ইবাদত করবেন না, কার ইবাদত করবেন? ওই আল্লাহর গোলামি করবেন না, কার গোলামি করবেন? এই জন্য আমার কেবলা জান হুজুর প্রত্যেক শুক্রবারে বড়ারি পাক দরবার শরীফে তওবা যখন আমাদেরকে করায়, তওবা করানোর পর হুজুর পাক বলে, বাবা আজকের তওবা কামিল পীরের সাথে জবানের সাথে জবান মিলে তওবা, নিশ্চয় আপনার তওবা আল্লাহ কবুল করেছে। এটা ঈমান রাখতে হবে, ঈমান। মাহফিলে আসলেন আর গেলেন, ওয়াজ শুনলেন আর তাবারক খেয়ে গেলেন,
এতে করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আজকের কথাগুলো যদি নিজের উপরে নিজে স্যাটিসফাই যদি হতে পারেন, নিজের উপরে যদি নিজে আস্থা রাখতে পারেন, আমি তওবা করলাম, আল্লাহু আকবার বলেন, আমি তওবা করলাম, নিশ্চয় আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, তাহলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আর আমাকে গুনাহ মাফ কইরা আমার আল্লাহ কত খুশি হয় জানেননি? আল্লাহর নবী কো সাহাবীরা একটু ওয়াজ করি শুনবানি? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ করেন না শুনি। আমার নবী কো সাহাবীরা শোনো। একবার এক যুবক ওটের উপর সওয়ার হয়ে মরুভূমি পাড়ি দিচ্ছে, মরুভূমি পাড়ি দিচ্ছে। ওই ওটের মধ্যে তার খাদ্য বস্ত্র পানি সব ছিল। ওট নিয়ে মরুভূমি পাড়ি দিতে দিতে মরুভূমির মধ্যস্থলে যখন চলে গেল, ওই যুবক ক্লান্ত হয়ে গেল, ওই যুবক বড় পেরেশানি হয়ে গেল। ওই যুবক ওটটা থামায়া ওটের উপর থেকে নেমে ওট দাঁড় করাইয়া রেখে ওটের যে ছায়া পড়েছে ওই ছায়ার মধ্যে একটা কাপড় বিছায়া যুবক ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। যুবক ঘুমিয়ে গেল। ওই ঘুমের মধ্যে ওই ওটটা তার হারিয়ে গিয়েছে, ওট তার আর নাই। যুবক ঘুম থেকে উঠে দেখে ওট নাই, ওট নাই, পানি নাই, বস্ত্র নাই, অস্ত্র নাই, নাই নাই। এই মরুভূমির মধ্য থেকে এখন সে কোনো দিকে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই যুবকের এখন মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, মৃত্যু ছাড়া তার কোনো রাস্তা নাই। এই যুবক এখন কাঁদে, আল্লাহ আমার ওট নাই, আমার ওট নাই, আমি কিভাবে মরুভূমি পাড়ি দিব? আমার কাছে পানি নাই, কিভাবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব? যুবক কাঁদতেছে, আল্লাহ আমার ওট কোথায়? আমার ওটটা তুমি ফিরিয়ে দাও, আমার ওটটা তুমি ফিরিয়ে দাও। যুবক কান্দে আর কান্দে, কান্দতে 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 যুবক আবার ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কি? আবার কি? যুবক কান্দতে কান্দতে আবার ঘুমিয়ে গেছে। আরে যুবক যখন ঘুমিয়ে পড়ল, দীর্ঘক্ষণ পর যুবক এবার ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হয়ে তাকে দেখে আল্লাহু আকবার কাবীরা, কে যেন তার হারিয়ে যাওয়া ওট আবার তার মাথার পাশে দাঁড় করাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। এবার যুবক খুশি না বেজার? আরে জোরে খুশি না বেজার? কম না বেশি? অনেক বেশি খুশি। এবারে যুবক ওট পাইয়া বড় খুশি। শোনেন, আমরা যখন তওবা করি, তওবা করার পর আমার আল্লাহ কত খুশি হয়, আমাদের তো গুনাহ মাফ হয়, আল্লাহ কত খুশি হয়। আমার নবী ওয়াজ করতেছে, শোনেন। নবী কয়, যুবক সাহাবীরা শোনো। এবার যুবক ওট পাইয়া এত খুশি হইল, খুশি হইয়া আল্লাহ পাকের প্রশংসা করতে শুরু করলো। প্রশংসা করতে 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 কয়, আল্লাহ তোমার প্রশংসা করার মতো কোনো ভাষা আমার নাই, তোমার প্রশংসা করার মতো কোনো বাক্য আমার জানা নাই। শুধু এতটুকু বলবো, তুমি হইলা আমার গোলাম আর আমি হইলাম তোমার মালিক। আল্লাহু আকবার বলেন। আরে জোরে বলেন। আল্লাহ প্রশংসা করার কোনো ভাষা আমার নাই, তুমি আমার উট ফিরিয়ে দিলে, আমার জীবন বাঁচাইলা, আমি বড় খুশি। কিন্তু তোমার প্রশংসা করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। শুধু এতটুকু বলবো, তুমি হইলে আমার গোলাম আর আমি হইলাম তোমার মালিক, আমি হইলাম তোমার মালিক। আল্লাহর ফেরেশতারা তো আল্লাহ শুনছো কত বড় নাফরমান। জোরে 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 জোরে, কত বড় কি? কত বড় নাফরমান। এত কোন ওটের জন্য কান্দে, ওট না পাইলে মৃত্যু নিশ্চিত। এতক্ষণ কান্দে, আল্লাহ ওট দাও, ওট দাও। এখন তুমি ওট ফিরে দেওয়ার পরে তোমারে কয় গোলাম। তোমারে কি কয়? তোমারে কয় গোলাম, আর নিজে দাবি করে মালিক। আল্লাহ কয়, ও আমার ফেরেশতারা, তোমরা তো শুধু মুখের ভাষা বোঝো, অন্তরের ভাষা তোমরা বোঝো না। তোমরা তো মুখেরটা শোনো, অন্তরেরটা শোনো না।
আমার বান্দা বলতে ঠিকই বলেছে, কিন্তু স্লিপ করেছে। এত খুশি, এত খুশি, এত খুশি, নিজের মালিক বানায়া আমারে গোলাম বানায়। ঠিক আমার বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি আল্লাহ খুশির ঠেলায়, আমি আল্লাহ খুশিতে আত্মহারা হইয়া আমার বান্দার গুনাহগুলোরে আমি আল্লাহ ওইভাবে নেক বানাইয়া দিই। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝেছেন? কথা ক্লিয়ার? তাহলে তওবা করার দরকার আছে না নাই? আছে। আরে জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিনের জীবনী যদি খুলে দেখি, আমার নবী দৈনন্দিন একবার না দুবার না 70 থেকে 100 বার আমার নবী তওবা করেছেন। তওবা আমার নবী করতেন। আমার কিবলা জান হুজুর সকাল সন্ধ্যা আমাদেরকে তিনি তওবা শিক্ষা দিলেন। কিবলা জান বলতো, বাবা মানুষ দুটি টাইম মৃত্যুবরণ করে, হয় রাতের বেলায় না হয় দিনের বেলায়। হুজুর কিবলা বলতো, বাবা যদি কোন ব্যক্তি ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ পাঠ করে, তওবা যদি সে করে, ওই দিনের বেলা যদি সে মারা যায়, সে একজন তাওবাকারী বান্দা হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওই বান্দা যদি মাগরিবের নামাজের পর তওবা যদি করে, ওই বান্দা যদি রাতের বেলায় মারা যায়, আমার আল্লাহ তাবারক তাআলা তাকে একজন তাওবাকারী বান্দা হিসাবে কবুল করে নেবে। গুনাহ মাফ কইরা আমার আল্লাহ তারে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদের তরিকতের মাহফিলে, তরিকতের ওজিফায় ফজরের নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ এবং মাগরিবের নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করতে, কথা বলেন, পাঠ করতে হয়। শুধু হবে না, করতে হবে। কারণ জানার নাম ঈমান না। জোরে জোরে জোরে। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। যে মানলো সেই সফল কাম হলো, আর যেই তামাশা করলো সেই অভিশপ্ত হলো, সেই ধ্বংস হলো। আল্লাহ আমাদেরকে নেক বুঝ দান করেন। সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। জোড়ে হাসবি রাব্বি, হায় হায়, মা ফি কলবি। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? বলেন বহু দূরে আমরা কেমনে? আমার মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর তোরে কি বইল না। বলেন মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর তোরে কি বইল না। আমার মা বাবার খেদমত না সারিলে, মা বাবার খেদমত না সারিলে, নবী লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সাদার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমায় না পাইলে আল্লাহ 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 সাদার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 কোরআন হাদিসে শুনি নবী গুনাহগার উম্মত যাবিমু কোরআন হাদিসে শুনি তুমি গুনাহগার উম্মতের যাবিমু তুমি নিজে পার করিবা তুমি নিজে পার করিবা রোজ হাসরের ময়দানে নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 সাদার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমাকে না পাইলে আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি ও প্রাণ মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গা তোমার নামে অকুল গঙ্গা বাসাইলাম গাত রে তুমি আমার হইয়া গো কান্দারি ও খাজা বাবা গো তুমি আমার হইয়া গো কান্দারি আল্লাহ আল্লাহ নাইশা দম্ব জঙ্গ মুর্শিদ নাইশা দম্ব জৌন কি বহনাছে কি দিয়ে আমি রাখবো তোমার পাওয়ান মারহাবা আল্লাহ 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 নাইশা দম্ব জঙ্গ মুর্শিদ নাইশা দম্ব কি বহনাছে কি দিয়ে আমি রাখবো তোমার ভগবান ওরা তাই তো আমি বানিয়েছি তাই তো আমি বানিয়েছি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইও গো কান্দারি ও খানা বাবা গো তুমি আমার হইও গো কান্দারি
কান্দাল্লাহ নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ তুমি বড় স্বর্গ খাজা তুমি বড় অকুলের কুল গো তুমি নিরাশার আশাল্লাহ মারহাবা আল্লাহ 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 জয় জয় আল্লাহ 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 তুমি বড় সাগর মুর্শিদ তুমি বড় কুলের কুল গো তুমি নিরাশার আশাল্লাহ তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার আমি হব তোমার তুমি আমার হইও গো কান্দাল্লাহ নিয়ে ও খাজা বাবা গো তুমি আমার হইও গো কান্দাল্লাহ নিয়ে আল্লাহ 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 তুমি দাঁড়াও খাজা সামনে জন্মের মতো দেখবো নয়ন বহরে তুমি দাঁড়াও মুর্শিদ সামনে জন্মের মতো দেখবো নয়ন বহরে নিয়ে আল্লাহ আল্লাহ তোমার মতো এমন বান্ধব তোমার মতো এমন বান্ধব পাইলাম না আর যোগ দেখা যা তোমার মতো এমন বান্ধব পাইলাম না আর যোগ জন্মের মতো দেখবো দুই নয়ন বহরে তুমি দাঁড়াও মুর্শিদ সামনে এ জন্মের মতো দেখবো দুই নয়ন বহরে তুমি দাঁড়াও খাজা সামনে জন্মের মতো দেখবো দুই নয়ন বহরে আল্লাহ 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 খাজা আমার দিয়ে সবলি দেখলে ছবি বইলার যাবি সব দুঃখ গুলি খাজা আমার দিয়ে সবলি দেখলে ছবি বইলার যাবি সব দুঃখ গুলি আমি যতই পড়লাম গুর বিপদে যতই পড়লাম গুর বিপদে মুর্শিদ জানাম চাবো নেয়ে জন্মের মতো দেখবো তুই নয়ন বহরে তুমি দাঁড়াও খাজা সামনে জন্মের মতো দেখবো তুই নয়ন বহরে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله قولوا صلى الله عليه وسلم সকলে বলুন মারহাবা মারহাবা আরে জোরে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আমরা রাসূল চাই কি চাই না আমরা ওলি আল্লাহদেরকে চাই কি চাই না আমরা ওলি আল্লাহদেরকে চাই কি চাই না আমরা নবী চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখে নারে তাকবীর এই স্লোগান কণ্ঠ উদ্ধার করে
নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, হায়াতুন নবী যেখানে, নূর নবী যেখানে, সুদ ঘুষ যেখানে, মিথ্যাবাদী যেখানে, গীবতখোর যেখানে, জানাখোর যেখানে, নারে তাকবীর। কষ্ট হইতেছে? গলির কাটা ঘুরে ঘুরে 12টার ঘর অতিক্রম হয়ে গেছে। আমিন বলেন আমিন। যেমন বইয়ে রয়েছেন, বাবারে বাবারে, হ্যাঁ কি আরো চলবো? হ্যাঁ আরো কম চাইবো? হ্যাঁ আল্লাহ আপনাদের কবুল করেন। আরো জোরে বলেন। আজকের ওয়াজের পয়েন্ট ছিল তাওবা। কি সময় দুনিয়ার এখন ভালো না? ভালো না। বাংলাদেশের অবস্থা বাইরের রাস্তা দিয়ে কি জন্য থাপ্পড় দিবে নিজেও বুঝতেন না, যে থাপ্পড় দিতে হও বুঝেন। এমন এক সমাজে, এমন এক দেশে এখন আমরা আছি, এর মধ্যে আবার দেখি বিরিয়ানির প্যাকেট হয়ে গেছে। কিরে হ্যাঁ বিরিয়ানির প্যাকেট আইতেছে, তাহলে তার গুণালাপ শুরু করে দিই নাকি? হ্যাঁ আর ওই বিরিয়ানির প্যাকেট আসছে তো। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। তো যেই নবীর, শুনেন, যে নবীর উসিলায়, যে নবীর দরবারে গেলে গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি পাওয়া যায়, বসেন, গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ। সেই নবী গুনাহ করছে, এটা কি ঈমান হয়? না। সেই নবীর গুনার জন্য তওবা করছে, এটা বলা যায়? না। তাহলে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতের অনুবাদ হলো আমার নবীর গুনার জন্য তওবা না, কারণ আমার আল্লাহ নবীকে বানাইছেন মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলো মডেল। নবী যাহা করবে উম্মত তাহা করবে। তো নবী গুনার জন্য তওবা করে না, নবী আমাদেরকে শিখানোর জন্য তওবা করে। কথা বলেন, নবী আমাদের শিখানোর জন্য। আপনাদের দেশে সাওয়ালা মুরগি আছে তো? সাওয়ালা মুরগি, হ্যাঁ, যখন বাচ্চা ছোট থাকে তো বাচ্চার সামনে, ওই মুরগির সামনে বাচ্চায় ওই চাউল খেতে পারে না, খুদ খেতে পারে না। আর কথা বলেন না, খুদ খেতে পারে না। তো বাড়িওয়ালা যখন খুদ দেয়, চাউল সামনে দেয়, তখন ওই মুরগি বাচ্চাকে খাবার শেখানোর জন্য টক 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 টক, একদম মুখে দেয় না, টক 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 টক, এটা কইরা বাচ্চাদেরকে শিখায় এমনি 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 খায়। কথা বলেন না। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হাবিব আপনি ইস্তিগফার করুন, আপনি তওবা করেন। এই তওবা আমার নবীর গুনার জন্য না, কারণ আমার নবী গুনাহ থেকে মুক্ত। কথা বলেন, আমার নবী গুনাহ থেকে মুক্ত। তাহলে নবীকে, নবী হলো ওই নবী, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী তো সেই নবী, গুনাহগাররা নবীর কাছে যাইয়া নবীর উসিলা নিয়ে তওবা করলে, নবী তাদের জন্য সুপারিশ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমার নবী গুনার জন্য তওবা করে না, নবীর উম্মত
উম্মতের ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে তওবা করে। কথা বলেন ঠিক কিনা? এর মানে আমার নবী গুনাহ মার্কা নবী না, আমার নবী হলো গুনাহ মুক্ত নবী। আমার নবী নিজের জন্য তওবা করে না, আমার নবী গুনাহগার উম্মতের নাজাতের জন্য তওবা করে। কথা বলেন ঠিক কিনা? সেই নবী রাহমাতাল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, আমরা ভালোবেসে বলি রওজা মদিনা। কথা বলেন। রওজা কিন্তু সবাই বলে না। ওয়াহাবি, সালাফি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, এরপর সালাফি যারা আছে তারা কয় কবর, কবর, তারা কবর কয়। আর আমরা বলি এটা রওজা। আমরা কি বলি? জবান খোলা আমরা কি বলি? আমরা বলি রওজা মুবারক, রওজা শরীফ। রওজা শব্দের আবিধানিক অর্থ হলো বাগান। কিসের বাগান? আমার নবী যেখানে ঘুমে আছে এটা হলো রিয়াজুল জান্নাত। নবী আমার মিম্বর থেকে আমার হুজরা পর্যন্ত এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, এটা হলো বেহেশতের বাগান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান হলো, এই কথা বন্ধ, নবীর হুজরা থেকে নবীর মেহরাব পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। এখানে দাঁড়ায়া এখানে নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়ার সওয়াব। এখানে বসে দোয়া করলে আপনি জান্নাতে বসে দোয়া করলেন। এখানে ঢুকলেন মানে আপনি জান্নাতেই ঢুকলেন। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, অনেকে বলেন তাহলে হাত জসিল হুজুরের কবরকে, মাজারকে কেন রওজা বলে? ভাই, রওজা শব্দের অর্থ হলো বাগান। রওজা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। রওজা শব্দের অর্থ কি? বাগান। আমাদের দেশে অনেক জায়গা আছে রওজাতুল উলুম মাদ্রাসা। এর মানে কি এটা মদিনার মাদ্রাসা? এটা কি নবীর রওজার মাদ্রাসা? রওজা একটা সম্মানিত শব্দ। রওজা কি? সম্মানিত শব্দ, যার কারণে আমার কিবলাদান হুজুর পাকের শানে আমরা হুজুর পাকের এই মাজার শরীফকে আমরা রওজা শরীফ আমরা বলে থাকি। এটা সম্মানার্থে, এটা তাওয়াদুআন আমরা বলে থাকি। কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা, আপনি আজকে 2 দিন ধরে ফেসবুকে আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমি প্রায় 2 ঘন্টা কথা বলছি। আমি কারো গীবত বলেছি? হ্যাঁ, কারণ যে বক্তা স্টেজে বসে গীবত বলে ওই বক্তা ওয়াজ করার চাইতে সে রিকশা ড্রাইভ করে তার রিজিক অনশন করা উচিত। কারণ গীবত করা হলো মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। গীবত হলো জানার চাইতার জঘন্য অপরাধ করা। কথা বলেন না? আমি এখন যে কথাটা বলছি, আমি এটা সমালোচনার জন্য বা গীবতের জন্য বলছি না। আমাকে যখন প্রশ্ন করা হয়েছে রওজা কেন বলা হয়, যেমন উত্তর দিয়েছি, ঠিক ফেসবুকে আজকে কয়েকদিন ধরে দেখতেছি আমাদের দেশের একজন আলেম, তিনি বিশ্ব জাকের মঞ্জিলকে নিয়ে বিভিন্ন রকম মিথ্যাচার প্রায় করে। আমাদের দেশে এই জনতার, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা দেখেছি বহু জায়গায় আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ করেছে। করছে না? মনে রাখবেন, কোপাল পুড়তে বেশি কিছু লাগে না। কোপাল পুড়তে বেশি কিছু লাগে না। ছোট্ট একটা মেসের কাটি বারুদ কিন্তু 3 টন না, বারুদ অল্প। এই একটা মেজর কাটি দিয়া একটা শহরকে জ্বালিয়ে দেওয়া সম্ভব। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলিদের সাথে একটু বেয়াদবি করলে আপনার 80 বছর 100 বছরের আপনার ধাম্ভিকতা, আপনার শহর, আপনার রাজত্ব ধ্বংস করে দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব। কারণ আল্লাহ বলেছেন, মানে আদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, গুস্তাখি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। তো বলেন, আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে কোন জাতির সাথে, সেই যুদ্ধ মোকাবেলা করার মতো হাতিয়ার আছে? হাতিয়ার নেই। তো যাই হোক, যে কোনো কারণে হোক, যাদের ইন্ধনে হোক, এই জাতির কপাল কিন্তু পড়ছে। কথা বোঝেন নাই? এই জাতি যেমনি ভাবে অভ্যুত্থানে বিজয় এনেছে, আবার ঠিক অভ্যুত্থানের পর
আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করে চিরদিনের জন্য কোপাল করছে। আর সেটা টের পাইবেন 2 মাস যাক, কখন 3 মাস গেছে তো, এখন তো লড়ে বড়, আর 2 মাস যাক, তারপর তো কোন এক বক্তা বলছিলেন যে বিশ্ব জাকের মন্দির 8 হুজুরের মাজারে ভেঙে দিচ্ছেন। দেখছেন না আপনারা? হ্যাঁ, তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছি? তো মিথ্যাবাদীর উপর আল্লাহ খুশি না? আল্লাহ না আলাতুল্লাহি আলাল কাযিব, মিথ্যাবাদীর উপর আল্লাহর নালত। কথা বলতো, মিথ্যাবাদীর উপর আল্লাহর কি নালত? কে কয়? আল্লাহ কয়। 2 দিন পরে দেই স্টেজের মধ্যে ক্যাং ধরে গেছে। একদিন আগে কয় আট্টুসির মাদার ভেঙে দিছে, পরের দিন দিয়ে ক্যাং ধরে গেছে, তাই কিছু দেই না। আর দেহ নাকি তাই কিতাবে দেই না, এটা কি দেই না? কথা কম। এখন আবার মিথ্যা চড়াচ্ছে যে আট্টুসির পীর বর্তমান পীর মোস্তফা মীর ফয়সাল। আপনারা বলেন এই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি তিনি কি আট্টুসির পীর? না। কেউ কি বলতে পারবেন? না। ওনার নামের আগে লেখা আছে পীর? না। উনি নিজে বলছে আমি পীর? না। লক্ষ লক্ষ জাকেররা বলে আমি পীর? না। তাহলে এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে নাআলাতুল্লাহি আলাল কাযিব, তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর নাআলত থাকবে, খুব ঠিক। এবং সে বলছে কি কয় জানেন? কয় দাড়ি নাই মোছ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে যারা বলেন না আস্তাগফিরুল্লাহ। ঢাকার পার্টির চেয়ারম্যান মহোদয়ের দাড়ি আসেনি? আছে। মোছ আসেনি? আছে। তো যে কইছে দাড়ি নাই মোছ নাই, সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। তো মিথ্যাবাদীর উপর আল্লাহর কি লানত? যারা কোন আল্লাহর কি লানত? আমরা তো কিছু নাই করলাম, আল্লাহ করবে। কথা বল, আমরা তো কিছু নাই করলাম, কিন্তু আল্লাহ লানত। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মনে রাখতে হবে এই দিন দিন না, আরো দিন আছে, এছা দিন নাহি রাহেঙ্গা। এই দিন কিন্তু বেশি দিন থাকবে না। এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহপুরের বাংলাদেশ, এই বাংলাদেশ বিশ্বনী খাদা ফরিদপুরের বাংলাদেশ। প্রতিটি কথা রেকর্ড হচ্ছে। আজকে কে কি বলছো, কে কি করছো, কে কিভাবে তাকাচ্ছ, আমার আল্লাহর কুদরতি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমরা পৃথিবীর কোন দলের কাছে হাত পাতে সাহায্য চাই না, কোন দেশের কাছেও চাই নাই। আজকে 35 বছর জাকের পার্টি, 14 দলও আমরা ছিলাম না, 36 দলও আমরা ছিলাম না। আমাদের দল এই আশেক পাগলদের সাথে, যারা নবীর প্রেমে কাঁদে তাদের সাথে, যারা নবীর দুশ্মন তাদের সাথে না। কারণ যে নবীর দুশ্মন সে দেশেরও দুশ্মন, যে নবীর দুশ্মন সে মানবতারও দুশ্মন। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বদভক্ত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর ইজ্জত, নবীর শান, নবীর মান নিয়ে যে কটূক্তি করে, সে হলো সবচেয়ে বড় বদভক্ত, বদনসিব, অপদস্থ। তার সেই অপদস্থ এই নীল আকাশের নিচে আর কেউ হতে পারে। সুতরাং যারা মিথ্যা বলে তাদের জবাব আমার আল্লাহই দিবে। আমরা দেখবো বসে বসে। কেমনে জানেন? একদিন ফেরাউন, নাম শুনছেন তো? হ্যাঁ, নাম শুনছেন না? চিনেন? এমন এক নাম, এমন এক মানুষ, মনে হয় খুব পরিচিত, ঠিক না? খুব পরিচিত। তো ফেরাউনের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, গভীর মনে ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা পাঠে, ফেরেশতা মানুষ শুরু করে ফেরাউনের সাথে কথা বলছে। বলছে ফেরাউন দেখো তো আসমান দিচ্ছেন কে? আসমান কে দিচ্ছে? বৃষ্টি দেয় কে? সে বলছে কেন আমি দেই? তুমি দাও। কোহা রাত দেয় কে? আমি দেই।
ঠিক আছে, বলে দেখো তুমি বৃষ্টি দাও, তুমি আকাশ সবই তুমি দাও, যদি তোমার কোনো বান্দা, একটু প্লিজ, যদি তোমার কোনো বান্দা তোমার দেওয়া এই নিয়ামত পাইয়া যদি অস্বীকার করে, নিয়ামত অস্বীকার করে, তার কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন তো তার নীল দরিয়া তার ডুবে মারা উচিত। কি কয়? কথা বলেন কি? নীল দরিয়া তার ডুবে মারা উচিত। ফেরেশতা কয় সত্যি বলছেন আপনি? এটা আপনার রায়? বলছে হ্যাঁ, এটা আমার রায়। ফেরেশতা কয় তাহলে আপনি রায়টা লেখেন। যে স্রষ্টার বিধান না মানে, নাফরমানি করে, তাকে নীল দরিয়া ডুবে মারা উচিত। ফেরেশতা পকেটে লয়ে গেছে। পকেটে লয়ে কি কথা কর? পকেটে নিয়ে কি গেছে। যেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার পার হয়ে যায়, নীল দরিয়া কি পার হয়ে যায়, আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছে। এখন ফেরাউন নীল দরিয়ার মধ্যে লাইবা পানিতে হাবুডুবু খাচ্ছে, পানিতে কি হাবুডুবু খাচ্ছে, আর বলছে এটা কি হলো? এটা কেমন কথা? এই রাস্তা ছিল, এখন রাস্তা কই? ফেরেশতা কয় রায় তো আপনি, আমার রায় মানে? আপনি বলছেন না যে আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামত অস্বীকার করে, নাফরমানি করে, তার নীল দরিয়া ডুবে মারা উচিত। তো রায় তো আপনি দিছিলেন, আল্লাহ রায় নেই, আপনি দিছিলেন। আপনার রায়ে এখন আপনি ডুবে মরতেছেন। জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, নদী আল্লাহ, আপনি নিঃশ্বাসের মালিক ছিল আল্লাহ, কিন্তু আপনি আল্লাহকে মানেন নাই। তোরা আপনি রায় দিচ্ছেন স্রষ্টার হুকুম অমান্য করলে নীল দরিয়া ডুবাই মারতে হয়, তাই আল্লাহ আপনার রায় বলৎবর রাখলেন। আপনার রায়টাই এখন আপনার উপর কার্যকর করলেন। এখন যারা পটর 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 যারা করেন, মনে রাখেন নিজের রায় যেন নিজের উপর না যায়। কথা বলেন না? নিজের রায়টা যেন নিজের উপর না যায়। তবে সেটা অবশ্যই যাবে, আমার আল্লাহ কাউকে ছাড় দিবে না। আল্লাহ আপনাদের কবুল করেন, সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, উম্মতের দুঃখ বেদনায় নবী আসিলেন আরবের মক্কায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন রওয়াজা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আমার মনে যে ব্যথার বেদনা অগ বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
सलावातुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।